কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্ধারিত 48 ঘন্টার সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় বাহিনীর জন্য এখনো পর্যন্ত কোনো রিকুইজিশন দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, যা আদালত অবমাননার শামিল। এই আবেদন নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর আইনজীবী। আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ, পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন বিরোধী দলনেতা। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের। মনোনয়ন পর্বে মাত্রাতিরিক্ত হিংসা ও অশান্তির অভিযোগ বিরোধীদের। প্রথমে কলকাতা হাইকোর্ট মনোনয়ন পর্ব চলাকালীন 7টি জেলা চিহ্নিত করে তাদের স্পর্শকাতর বলে ঘোষণা করে এবং জানায় সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। নির্দেশের পর দুদিন কেটে গেলেও বাহিনী মোতায়েন না করে রাজ্য নির্বাচন কমিশন আদালতের কাছে রায় পুনর্বিবেচনার আবেদন করে। সেই পদক্ষেপে ক্ষুব্ধ হয় কোর্ট। বিরোধীদের পেশ করা তথ্যে স্পষ্ট হয়, ওই সময়ের মধ্যে ভাঙড় সহ রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন পেশের সময় একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে। মৃত্যু হয় মোট 4 জনের। মনোনয়ন পর্বে মোট 7 জনের মৃত্যু। সেই তথ্য আদালতে তুলে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানায় বিরোধীরা। সেই দাবি মেনে গত বৃহস্পতিবার সারা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। অন্যদিকে বাহিনী মোতায়েনের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য নির্বাচন কমিশনের। মামলা দায়েরের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি রয়েছে এই মামলার। পাশাপাশি কংগ্রেস নেতা আবু হাসিম খান চৌধুরীর আইনজীবীও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। 13 জুন ভিডিওগ্রাফির নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তা মানছে না, তাই আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিক ডিভিশন বেঞ্চ। এমনই আবেদন কংগ্রেস নেতা আবু হাসিম খান চৌধুরীর আইনজীবীর। এক্ষেত্রেও মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই সম্ভবত হবে মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।